হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা কোষে দেখে 12.2 আমাদের পেজ নম্বর 161-তে আছে, যে গুণ সংক্রান্ত যেগুলো আছে, বীজগণিতিক পদ্ধতিতে যে গুণ আছে, সেই গুণ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই ক্ষেত্রে যে আমাদের সূত্রটা আছে, দেখো এখানে কি দেওয়া আছে, এটা বইয়ে দেওয়া আছে যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, তার এক্স গুণাকার আছে প্লাস তার সঙ্গে কি আছে এবি। তো এই যে ফরমেশনটা আমাদের বইয়ে দেওয়া আছে, এই সূত্রের সাহায্যে আমাদের যে এই যে অঙ্কগুলো আছে পরপর আমরা শুরু করব। তো চলো একের দাগের অঙ্কটা আমরা আগে দেখব যে কিভাবে বীজগণিতিক সংখ্যামালায় গুণ করতে হয়। দেখো তাহলে এখানে আমাদের 1 নম্বর অঙ্কতে কি আছে, এক্স প্লাস 7 তার সঙ্গে কি আছে এক্স প্লাস 1 গুণ আকারে আছে। এটা কিভাবে বুঝবো? এটা বোঝার শর্টকাট উপায় হচ্ছে কি, যখন ব্র্যাকেটের পর বা দুটো ব্র্যাকেটের মাঝে যখন কোনো চিহ্ন থাকবে না, দুটো ব্র্যাকেটের মাঝে যখন কোনো চিহ্ন থাকবে না, তখন আমরা ভাববো কি গুণ আকার আছে। তাহলে গুণ কিভাবে করব? এখানে দেখছি দুজন আছে, এখানেও দুজন আছে। তাহলে গুণের ক্ষেত্রে প্রথম জন যে আছে তাকে দিয়ে এই টোটালটাকে গুণ করতে হয়, অর্থাৎ এক্স প্লাস 1কে একবার গুণ করতে হয়, দ্বিতীয়বার 7কে দিয়ে এই টোটালটাকে গুণ করতে হবে। তো বোঝা গেল গুণ কিভাবে করতে হবে। তো চলো একে একে আমরা শুরু করি। তাহলে এক্স দিয়ে বললাম কি, যেটাকে গুণ করতে হবে। তাহলে এক্স এর সাথে যদি আমরা এক্স গুণ করে থাকি, তাহলে কি পাবো? এক্স স্কোয়ার পাবো। তারপরে পরে এক্স এর আগে কিছু নাই, মানে কি আছে প্লাস আছে, 1 এর আগে কি আছে প্লাস আছে, প্লাসে প্লাসে গুণ করলে কি হয় জানি আমরা, প্লাস হয়। 1 আর এক্স গুণ করলে কত হবে? 1x হবে। সবসময় মনে রাখবে, কোনো নিউমেরিক্যাল সঙ্গে অর্থাৎ কোনো ম্যাথামেটিক্যাল নাম্বারের সঙ্গে যদি কোনো ইংরেজি সংখ্যার গুণ করা হয়, তাহলে ম্যাথামেটিক্যাল নাম্বারটাকে আগে বসাবো, তারপরে ইংরেজি যে অক্ষর থাকবে তাকে বসিয়ে দেবো। তাহলে এখানে 1 এর সাথে এক্স গুণ করলে কত হবে? 1x হবে। তারপরে দেখো এবার, তাহলে এক্স দিয়ে এই দুটো পার্টকে গুণ হয়ে গেছে। পরে কি আছে আমাদের 7 আছে, 7 এর আগে কি আছে প্লাস আছে, এক্স এর আগে কি আছে প্লাস আছে, প্লাসে প্লাসে কি হবে প্লাস, 7 আর এক্স গুণ করলে কত হবে? 7x। ক্লিয়ার? এত দূর প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সাথে কি কত হবে 7। এত দূর ক্লিয়ার? এইটা গেল আমাদের এই ফরমেশন যেটা বলেছিল সেটা। এবার দেখো আমরা কি করব, এখানে আছে কি এক্স স্কোয়ার, আর কোথাও আছে এক্স স্কোয়ার, তার কোথাও নাই কো, তাহলে আমরা এক্স স্কোয়ার লিখে দিলাম প্লাস, এখানে দেখো 1x আছে, এখানে 7x আছে, দুজনের আগে কি আছে প্লাস আছে। তাহলে 1x আর 7x এই দুটো যোগ করলে কত পাবো আমরা? 8x। কত পাবো? 8x। এখানে তো 7 শুধু শুধু সংখ্যা ছিল, এর সঙ্গে আর কেউ আছে নাই, তাহলে এখানে লিখলাম শুধু 7। তাহলে এইটি ছিল আমাদের একের দিকের অঙ্ক। উত্তর কি বললাম আমরা? এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7। এবার আমরা দুইয়ের দাগের যে অঙ্কটা আছে সেটা আছে, দেখো কি বলেছে, x মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2। ইন্টু কখন হয় বললাম? যখন ব্র্যাকেটের পর কোনো চিহ্ন থাকবে না, যখন ব্র্যাকেটের পর কোনো চিহ্ন থাকবে না। গুণ করলে কি হবে? দেখো এক্স দিয়ে এটাকে এক্স এক্স গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার। এক্স এর আগে আছে কি কিছু নাই, মানে কি আছে প্লাস আছে, প্লাস 2 এর আগে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর এক্স গুণ করলে কত হবে? 2x। এখানে 8 এর আগে মাইনাস, এক্স এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 আর এক্সে 8x, মাইনাসে মাইনাসে প্লাস, 8 দুগুণে 16। এবার কি করবো দেখো, এক্স স্কোয়ার শুধু এখানে আছে, বাদ বাকি কোথাও আছে নাই, তাহলে লিখলাম এক্স স্কোয়ার। দেখো এখানেও মাইনাস 2x, এখানেও মাইনাস 8x, তাহলে মাইনাসে মাইনাসে আমরা কি হয় জানি, যোগ হয়। চিহ্ন কি থাকে? বড়টার চিহ্ন থাকে, বা চিহ্ন তাদের একই থাকে। তাহলে এখানে মাইনাস লিখবো, 2x আর 8x কত হবে? 10x প্লাস 16 ছিল 16 লিখলাম। বোঝা গেছে অঙ্কটা? ভালো করে দেখো, তাহলে এইটা ছিল আমাদের প্লাসের, এটা ছিল কি মাইনাসের। এরপরে দেখো আমরা 3-এর দাগে যে অঙ্কটা আছে, দেখো কি আছে 3-এর দাগে যে অঙ্ক আছে, কি বলেছে দেখো, x প্লাস 9 x মাইনাস 6। 4-এর দাগের অঙ্কটা এখান থেকে তুলে নিয়েছি, দাঁড়াও। 4-এর দাগে কি আছে দেখো, 2x প্লাস 1 আর 2x মাইনাস 1। দেখো তাহলে কি আছে, x প্লাস 9 এর সঙ্গে কি কাকে গুণ করতে বলেছে? x মাইনাস 6কে গুণ করলে কি হবে দেখো, x আর x গুণ করলে কি হবে? x স্কোয়ার। এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, x আর 6 6x। তাহলে x এর পার্টে হয়ে গেল। এবার কি আছে 9 প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 9 আর x গুণ করলে 9x, প্লাসে মাইনাসে মাইনাস, 9 আর x 6 9 কত হয়? 54। এবার কি হবে, এক্স স্কোয়ার তো কোথাও নাই, তাহলে এক্স স্কোয়ার লিখলাম। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, চিহ্ন কার বসে? বড়টার। তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত হবে? 3, তাহলে প্লাস 3x। 54 ছিল মাইনাস 54। এবার দেখো 4-এর দাগের অঙ্কতে কি আছে দেখো, 2x প্লাস 1 2x মাইনাস 1। এই অঙ্কটা আমরা দুটো পদ্ধতিতে করতে পারি।
এক আমাদের এই গুণ পদ্ধতি বলছে, গুণ পদ্ধতি করবো, অপর একটা আমরা শর্টকাট পদ্ধতি কি আছে সেটা আমরা দেখবো। ধরো তাহলে এটা দিয়ে এটা গুণ করব। প্রথমে যদি আমাদের কোনো গুণের ক্ষেত্রে ইংরেজি সংখ্যার আগে যদি কোনো নিউমেরিক্যাল বা ম্যাথামেটিক্যাল বা গণিতিক কোনো সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যার সাথে আগে সেই সংখ্যার গুণ করবো আগে। তাহলে 2 দুগুণে কত হয় 4, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলো, কত পেলাম 4 পেলাম। এক্স এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার। এবার কি দেখো 2x এর সঙ্গে 1, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2x এর অন মাইনাস 2x। এখানে দেখো এর আগেও প্লাস এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 দিয়ে এটা গুণ করলে 2 কে 2, x ছিল x বসলো, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কত হবে 1। তাহলে এই ক্ষেত্রে দেখো 4x স্কোয়ার, এক্স স্কোয়ার পার্ট আর কোথাও নাই, তাহলে এখানে লিখলাম 4x স্কোয়ার। তারপরে কি আছে দেখো এর আগে আছে কত মাইনাস 2x, এর আগে আছে কত প্লাস 2x, তাহলে মাইনাস আর প্লাসে বাদ চলে গেল, 2x বাদ চলে গেল, তাহলে কি পড়ে থাকলো -1 পড়ে থাকলো। এই অঙ্কটা আমরা আরেকটা পদ্ধতি করতে পারি, যেটা কি এটা যদি আমরা দেখি a প্লাস বি আর a মাইনাস বি, a প্লাস বি আর a মাইনাস বি, এটা কার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটি কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মানে কত 2a, a মানে কোনটা 2x, তাহলে 2x এর স্কোয়ার মাইনাস b মানে কোনটা 1, তাহলে 1 এর স্কোয়ার, 2x এর স্কোয়ার মানে কত 4x এর স্কোয়ার মাইনাস 1 হলো। যে কোনো পদ্ধতিতে যদি আমাদের পদ্ধতি উল্লেখ করে না দেয়, তাহলে আমরা এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে আমরা করতে পারি। এরপরে দেখো যদি আমরা 5 এর দাগেরটা দেখি কয়েকটা, এবার আমরা দেখবো 5 এর দাগের যে অঙ্ক আছে, দেখো xy মাইনাস 4 আর আছে xy প্লাস 2। 6 এর দাগের অঙ্ক কি আছে দেখো স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 4। চলো শুরু করা যাক এবার। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করবো, প্রথমে এইটার সঙ্গে এটার গুণ করবো। দেখো x এখানেও আছে এখানেও আছে, তাহলে কি হবে এক্স স্কোয়ার, y এখানেও আছে এখানেও আছে, তাহলে কি হবে ওয়াই স্কোয়ার। এর আগে প্লাস এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 ইন্টু এক্স ওয়াই মানে কত 2xy। এবারে দেখো এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 ইন্টু এক্স ওয়াই, এখানে কত হয় প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে কত হবে 8। তাহলে এখানে কি লিখবো আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2 হয়। চিহ্ন কোনটা হয় বলেছি বড়টার, কটা এক্স ছিল 4টে ছিল, কটা বাদ গেল 2টো, কটা আছে 2টো, -8 ছিল -8 বসলো। এবার দেখো 6 এর দাগের অঙ্ক কি বলেছে দেখো এটার সঙ্গে তাহলে এটা গুণ করবো আগে, এখানেও আছে এখানেও স্কোয়ার আছে, তাহলে কি হবে যখন এদের পাওয়ারে কিছু থাকে পাওয়ার গুলো কি হয় যোগ হয়, পাওয়ার গুলো কি হয় যোগ হয়, তাহলে 2 এ 2 কত হবে 4, এখানে কত হবে -4 স্কোয়ার, এখানে কি হবে +5 স্কোয়ার আর -4 5 20, তাহলে a টু দি পাওয়ার 4। এখানে আছে -4 স্কোয়ার প্লাস 5 প্লাস মাইনাসে মাইনাস, চিহ্ন কার বসবে বড়টার প্লাস, তাহলে ফার্স্টটা থেকে 4টে বাদ দিলে কত হয় একটা স্কোয়ার -20। বোঝা গেল? এই ছিল আমাদের একের দাগে যে সমস্ত অঙ্কগুলো ছিল। আজকের ভিডিওতে আমরা এই যে একের দাগে যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কি করলাম আলোচনা করলাম। এরপরে আমরা কি করব যে দুইয়ের দাগের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা একের পর এক আলোচনা করব।